মাটার বিনোদন রিসেন্টলি ড্র করতেছে, আমি নিজেও দেখি। চেষ্টা করেছো অনেক, হয়নি কোনো লাভ, তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ। ব্যর্থতার পরক্ষণেই যদি ছেড়ে দাও হাল, আরেকবার চেষ্টা কেন করলে না, এটা ভেবে আফসোস করবে চিরকাল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। তো আমরা আজকে যাব নালিতাবাড়ি তেলের পাম্পে। তো নালিতাবাড়ি তেলের পাম্পে যাওয়ার কারণে একটাই, তো আমাদের শেরপুরের যা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো তারা সবাই একসাথে হবে, তার জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেছি। আর গাইস, ওয়েদারটা দেখেন, তো দারুণ একটা ওয়েদার। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আমার পুরো টিম মেম্বার আসলে, তারপর আমরা এখান থেকে রওনা দিব। তো আপনারা ব্লগটি দেখতেই থাকেন। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের পুরো টিম মেম্বার আসছে এবং রাসেল আসে নাই, তো রাসেল বাজারে আছে, তো রাসেল বাজার থেকে যাইব। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা ইদানিং ভালো মতো ভিডিও দিতে পারতাছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো দিনের কন্ডিশন ভালো নাই, যেমন একদিন রোদ উঠে আরেকদিন বৃষ্টি, তো সেই কারণে আমরা ভালো মতো ভিডিও করার পাই না। আপনারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো আপনারা আমাদের ব্লগটি দেখতে থাকেন। তো আমরা আশা করছি বাজারে। তো আমাদের বাসা থেকে নালিতাবাড়ি তেলের পাম্প হচ্ছে 4-5 কিলোমিটার, আর অনেক নয়েজ, তো এটা মেনটেন করতে হবে, তো কারণ এটা বাজার। তো অবশেষে আমরা গাড়ি উঠে পড়ছি, আর আমার তো খুব ভালো লাগতেছে, কারণ আমাদের শেরপুরের যা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো তারা সবাই একসাথে হবে, তার জন্য আমার অনেক ভালো লাগতেছে। আর আমরা অনেক লেট করে ফেলাইছি, অবশেষে তেলের পাম্পে আইসা পড়ছি। আর আইসা দেখি সবাই বসে আছে, তো তারা আমাদেরকে বসতে বললো। আর বিল্লাল ভাই কি বলে শুনেন। মাটার বিনোদন রিসেন্টলি ড্র করতেছে, আমি নিজেও দেখি। বিল্লাল ভাই এবং নাসা ভাই সবাই অপেক্ষা করতেছে, অনেকে আসছে আর অনেকে আসে নাই, তার জন্য সবাই ওয়েট করতেছে। তো সবাই আসলে বিল্লাল ভাই এবং নাসা ভাই কিছু কথা বলবে। অনেকক্ষণ ওয়েট করার পর শেরপুরের ছোট এবং বড় যা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই আসছে, এবং তাদের জার্নিটা কিভাবে শুরু হয়েছে তারা একে একে সবাই বলল, এবং বিল্লাল ভাই কিছু কথা বলবে, তার জন্য বিল্লাল ভাই বলতেছে চলো আমরা একটা ফাঁকা জায়গায় যাই। তো বিল্লাল ভাইয়ের কথা মতো আমরা একটা ফাঁকা জায়গায় যাইতেছি। যাওয়ার পর বিল্লাল ভাই কি বলে শুনেন। চেষ্টা করেছো অনেক, হয়নি কোনো লাভ, তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ। ব্যর্থতার পরক্ষণেই যদি ছেড়ে দাও হাল, আরেকবার চেষ্টা কেন করলে না, এটা ভেবে আফসোস করবে চিরকাল। রাতের শেষে ভোরের সূর্য সে তো উঠবেই, চেষ্টা করো সফলতার ফুল ঠিকই একদিন ফুটবেই। এই কন্টেন্টটা আমি 100 বারেরও বেশি টাইম দিচ্ছি, বাট আমি বিল্লাল যদি এটা 100 বার বলি, 100 বার মধ্যে একবারও ভুল হবে না। তার মানে আমার চেষ্টাটা কি ছিল, চেষ্টা করতে হবে। আমার একটা কন্টেন্ট ছিল যেখানে আমি একটা সিরাজগঞ্জ পাওয়ার স্টেশনে এলিয়া ব্রিজ ক্রস হয়ে ওই পাশে গিয়ে শর্ট দিই যমুনা সেতুর নিচে, যে কন্টেন্টে আমার লাইফে সবচেয়ে একটা হার্ডওয়ার্কিং কন্টেন্ট ছিল। এই 3 কিলোমিটার বনের ভিতর দিয়ে গেছি, খুবই চ্যালেঞ্জ, কোনো মানুষজন ছিল না। বিল্লাল ভাই আমাদেরকে অনেক কিছু বললো এবং বুঝালো যে জীবনে হাল ছাড়া যাবে না, জীবনে অনেক বাধা আসবে, তা অতিক্রম করে সফলতা অর্জন করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।